ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। মৎস্যপ্রেমীদের কাছে ইলিশ মানেই মাছের রাজা, আর বর্ষাকাল তো ইলিশেরই মরশুম। তাই বছরভর এই সময়ের অপেক্ষাতেই থাকেন আপামর বাঙালি। বৃষ্টির জল পেতেই ইতিমধ্যে মৎস্যজীবীদের জালে ঝাঁকেও ধরা পড়েছে রূপালী শস্য। দাম আকাশছোঁয়া হলেও জালে একসাথে এত বেশি মাছ ধরা পড়ায় বেজায় খুশি মৎস্যজীবীরা। অন্যদিকে ব্যান পিরিয়ড উঠে যাওয়ার 1.5 মাস পর আবার ভালো পরিমাণ ইলিশের দেখা মিলেছে দীঘায়। তবে মাছের দাম আকাশছোঁয়া হলেও বেশি মাছ জালে ধরা পড়ায় বেজায় খুশি মৎস্যজীবীরা। কারণ তাদের দাবি, বেশি বৃষ্টি হলে জালে আরও বেশি ইলিশ উঠবে। মরশুমের শুরুর দিকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল ইলিশ, তবে ধীরে ধীরে বাড়তে থাকে টাকার অঙ্ক। জানা যাচ্ছে, শেষ পর্যন্ত নিলামে ওই ইলিশ মাছের দাম উঠেছে কেজি প্রতি 2500 টাকা। প্রসঙ্গত বর্তমানে চলছে ইলিশের মরশুম, আর বাজারে শুরু হয়েছে ইলিশের আমদানি। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের উপর 5% কর ছাড় ঘোষণা করেছেন। এর ফলে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম কমার সম্ভাবনাও দেখা দিয়েছে। আসলে কর হ্রাসের ফলে মাছের দামও অনেক কমে যাবে বলে মনে করেছেন অনেকেই। অন্যদিকে ব্যান পিরিয়ড উঠে যাওয়ার পর এশিয়ার সবচেয়ে বড় মৎস্য নিলাম কেন্দ্র দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে প্রায় কয়েক টনের বেশি ইলিশ উঠেছে, যার ফলে খুশির হাওয়া মৎস্যজীবীদের মধ্যে। এবার বাজারে ইলিশ কিনতে গিয়ে আর নিরাশ হয়ে ফিরে আসতে হবে না। জানা যাচ্ছে দীঘায় একদিনে মৎস্যজীবীদের জাল থেকে বাজারে এসেছে কয়েক টন ইলিশ মাছ, যার ওজন 500 গ্রাম থেকে প্রায় 1.5 কেজি, যা বাজারে 700 থেকে 2000 টাকা দরে বিক্রি হচ্ছে। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।